শহরের ধারে একটি ছোট গ্রামে রাত হলেই অদ্ভুত বাতি জ্বলে। যদিও কেউ দেখেনি কে জ্বালাচ্ছে। লোকজন বলে যে কেউ সেই বাতি দেখবে তার মনে অতীতের ব্যথা ফিরে আসবে। মীনাক্ষী নামের একজন তরুণী লেখকের অনুসন্ধান মন নিয়ে রাতের ওই গ্রামে আসে। শহরের মানুষেরা তাকে সতর্ক করে, রাতের বাতি শুধু আলো নয়, তা অতীতের ভয় নিয়ে আসে। যে কেউ খুব ঘনিষ্ঠভাবে তাকায় সে আর কখনো আগের মতো থাকবে না। মীনাক্ষী প্রথম রাতে ঘুরতে বের হয়। বাতি ধীরে ধীরে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে। বাতির আলো ফেলে দেয় এক ছায়াময় মুখ, যার চোখে দুঃখ এবং অপরাধের চিহ্ন। বাতি অনুসরণ করে সে এক পুরনো বাড়িতে পৌঁছায়, যেখানে ফাঁপা দেওয়াল আর ভাঙা কাঠের শব্দ। প্রতিটি ধাপে মনে হয় কেউ তার অতীতের ভুল এবং হারানো সম্পর্কগুলোর কথা বলছে। হঠাৎ বাতিটি নিভে যায়। মীনাক্ষী শুধু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কাঁপছে। একটি কণ্ঠ ফিসফিস করে, যারা ভুলে গেছে তাদের ব্যথা আমরা তাদের মনে ফেরত পাঠাই। মীনাক্ষী বুঝতে পারে বাতি শুধু আলো নয়, মানুষের মনোবেদনার প্রতীক। শহরের রাতের সেই বাতি যাদের হারানো ভালোবাসা, অপরাধ, নীরব কান্না আছে, তাদের অতীত ফিরিয়ে আনে। যে কেউ গভীরভাবে দেখে সে সেই ব্যথা অনুভব করতে বাধ্য। রাত শেষে মীনাক্ষী গ্রাম ছেড়ে যায়, কিন্তু তার নিজের মনে সেই বাতির ছায়া আর ফিসফিসের শব্দ চিরকাল টিকে থাকে। লোকেরা আজও বলে, যদি কখনো রাতের বাতি দেখো, শুধু চোখ নয়, মনও খুলে থাকবে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।